একবার দুবাই ঘুরতে আসা এক ব্রিটিশ আইটি কর্মীকে দুবাই পুলিশ জেলে প্রেরণ করেছিল। তার অপরাধ ছিল সে অন্য এক ড্রাইভারকে তার মাঝখানের আঙ্গুল দেখিয়ে কিছু একটা ইঙ্গিত করেছিল। এখানেই শেষ নয়। ধরুন আপনি দুবাইয়ের কোনো পাবলিক প্লেসে বসে ম্যাগাজিন পড়ছেন, যার প্রচ্ছদে রয়েছে দীপিকা পাদুকোনের আবেদনময়ী ভঙ্গিমার কোনো ছবি, বা হঠাৎ কোনো নিষ্পাপ বাচ্চা আপনার সামনে খেলছে আর আপনি সে খেলার মুহূর্তটি বন্দি করেছেন আপনার ক্যামেরাতে। তাহলে আপনাকে গুনতে হবে মোটা অঙ্কের জরিমানা। স্বপ্নের শহর দুবাই সম্পর্কিত এমন সব অদ্ভুত ও মজার তথ্য নিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের এই ভিডিওটি। চলুন তবে শুরু করা যাক। বর্তমানে সবচেয়ে উঁচু বিল্ডিংটি হল বুর্জ খলিফা, যেটি দুবাইতে অবস্থিত, যা দুবাইয়ের 90 কিলোমিটার দূর থেকেও দৃশ্যমান। দুবাইতে অবস্থিত পৃথিবীর তৃতীয় ও সবচেয়ে উঁচু হোটেল বুর্জ আল আরব। এই হোটেলের মধ্যে একটা সোনার চাদর রয়েছে, যেটাকে বাইরে থেকে দেখলে মন ভরে যায়। কিন্তু আপনি এটা জেনে অবাক হবেন যে 1970 সালে এই জায়গায় ছিল মরুভূমি। মাত্র কয়েক বছরে সেই মরুভূমি হয়ে উঠল পৃথিবীর অন্যতম সুন্দর একটি শহর। এদেশকে বালি শহরও বলা হয়ে থাকে। এদেশে প্রচুর পরিমাণ বালি থাকার কারণে সেখানে উট চলতে দেখা যায়। সেখানকার মানুষ প্রায় উট নিয়ে যাতায়াত করে, কিন্তু মজার ব্যাপার হলো সেখানে রোবট চালিত উট দেখা যায়। মাঝে মধ্যে উট যখন দিশাহীন হয়ে পড়ে তখন উটকে সঠিক দিশা দেখাতে এবং শান্ত করতে এই রোবটটিকে ব্যবহার করা হয়। অন্যান্য শহরের মতো দুবাইয়ে আপনি যখন ইচ্ছে তখনই আপনার ক্যামেরা বের করে ছবি তুলতে পারবেন না। সাধারণত পর্যটকদের ক্যামেরায় ছবি তোলার অনুমতি থাকলেও বিশেষ করে মহিলা বা শিশুদের ছবি তোলার আগে পুলিশের অনুমতি নেওয়া দুবাইবাসীর নিকট ভদ্রতার পরিচয় হিসেবেই জ্ঞাত হয়। তবে সরকারি ভবন, সামরিক স্থাপনা, বন্দর ও বিমানবন্দরের ছবি তোলার ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে। কিছু পাবলিক এরিয়াতে মহিলা ও শিশুদের ছবি তোলা সম্পূর্ণরূপেই নিষিদ্ধ। ধরুন আপনার সাথে কোনো ম্যাগাজিন আছে। দুবাই শহরে ম্যাগাজিন পড়ার আগে দেখে নিন তার প্রচ্ছদে কোনো আবেদনময়ী কোনো নারীর ভঙ্গিমা ছবি আছে কিনা। দুবাই কোনো ম্যাগাজিন আনার আগে মনে রাখবেন যে দুবাইয়ের বেশিরভাগ পত্রিকা এবং চলচ্চিত্র সেন্সর বোর্ড কর্তৃক অনুমোদিত প্রাপ্ত হতে হয়, কারণ দুবাইবাসীরা যৌনতার ইঙ্গিত করছে তেমন ছবি বা সিনেমার দৃশ্যের প্রতি খুব সংবেদনশীল। ফোন কল রেকর্ডার অ্যাপ্লিকেশন আজকাল সবারই ফোনে থাকে, কিন্তু দুবাইতে গিয়েও যদি এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে তবে তা নিশ্চিত 7 বছরের জেল, কারণ তাদের আইন অনুসারে কোনো ব্যক্তির সম্মতি ছাড়া কল রেকর্ডিং তার গোপনীয়তায় আক্রমণ স্বরূপ। এদেশের ঘুরতে গিয়ে ভুল করেও ড্রাগ নেওয়ার কথা মাথায় আনবেন না। ড্রাগের ক্ষেত্রে তারা 0 টলারেন্স নীতি অনুসরণ করে। এই নিয়মকে ভঙ্গ করলে তাকে কমপক্ষে 4 বছরের জন্য জেল খাটতে হবে। ইউরোপীয় দেশগুলোতে নিজের বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড বা হবু জীবনসঙ্গীকে ঘুরতে যাওয়া নতুন কিছু নয়, কিন্তু দুবাইতে অন্য কোনো এরিয়াতে, পার্কে বা পাবলিক এরিয়াতে বা অন্য কোনো এরিয়াতে চুম্বন সম্পূর্ণ নিষিদ্ধ। এমনকি অবিবাহিতদের হোটেলে একই রুমে বসবাসের শাস্তি স্বরূপ জেল পর্যন্ত হতে পারে। আপনার বয়স যদি 18 বছরের কম হয় তবে দুবাই ভ্রমণের কথা আপাতত মাথা থেকে ঝেড়ে ফেলুন, কারণ সেখানে 18 বছরের কম বয়সী কাউকে হোটেলে রুম ভাড়া দেওয়া হয় না। সমকামী উভয়কামী লোকেদের দুবাইয়ে অনেকটা খুনিদের মতো ভাবা হয়। এই দেশে একমাত্র বৈবাহিক যৌন সম্পর্কের বাইরে যে কোনো যৌন সম্পর্ক অপরাধ হিসেবেই বিবেচিত হয় এবং আইন দ্বারা সেটা দণ্ডনীয় হয়। আপনি হয়তো ভাবতে পারেন যে দেশে বিবাহের বাইরে যৌনতার প্রতি এত কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয় সে দেশে নিশ্চয়ই পতিতাবৃত্তি নেই, কিন্তু বাস্তব চিত্রটা সম্পূর্ণ উল্টো। দুবাইতে কিছু নির্দিষ্ট হোটেল বা ক্লাব রয়েছে যারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যৌনকর্মী সংগ্রহ করে এবং তাদের বিনামূল্যে খাবার পানীয় সরবরাহ করে থাকে। দুবাইতে অনেক বার ও নাইট ক্লাব রয়েছে,
কিন্তু অন্য দেশের নাইট ক্লাবগুলোর মতো আপনি মন চাইলে সেখানে নাচতে পারবেন না। হ্যাঁ, আপনি নাচতে পারেন শুধুমাত্র নিজের ঘর বা নির্দিষ্ট কিছু ক্লাবে। দুবাইয়ের আচরণবিধির নীতি অনুসারে সরকারি স্থান যেমন সৈকত, পার্ক এবং আবাসিক এলাকায় নাচ এবং জোরে গান বাজানো নিষিদ্ধ। এইসব তাদের কাছে অশ্লীলতার সমতুল্য। ধার নেওয়া টাকা শোধ না করা দুবাইতে অপরাধ হিসেবেই গণ্য করা হয়। আপনার চেক যদি বাউন্স থাকে বা আপনি যদি হোটেলের বিল পরিশোধ না করে থাকেন, তবে আপনাকে সরাসরি জেলে প্রেরণ করা হবে। যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা না থাকে, তবে ভুল করেও চেক সই করবেন না। এটা তাদের কাছে অপমানজনক। দুবাইতে ভ্রমণকালে কেউ যদি সাইকোট্রপিক মেডিসিন, ঘরে রান্না করা কোনো খাবার বা ইসরায়েলের তৈরি বা ইসরায়েলের লোগোযুক্ত কিছু নিজের সাথে বহন করে, তাহলে এয়ারপোর্ট থেকেই তার জরিমানা গোনা শুরু হবে। বর্তমান যুগ ফ্যাশন নির্ভর, বিশেষ করে ছেলেদের তুলনায় মেয়েরা অধিক ফ্যাশন সচেতন। কিন্তু দুবাইয়ে বসবাসরত মহিলাদের ক্ষেত্রে এই কথাগুলো ঠিক খাটে না, কারণ দুবাইয়ে মহিলাদের পোশাক নির্বাচনের ক্ষেত্রে ইসলামিক সংস্কৃতি অনুসরণ করা হয়ে থাকে। যে সকল পোশাকে কাঁধ বা শরীরের অন্য কোনো অংশ আলাদাভাবে দৃষ্টিগোচর হয়, সে ধরনের পোশাক দুবাইতে বসবাসরত মহিলাদের পরিধানের ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে। দর্শনার্থীদেরকেও পাবলিক প্লেসে উত্তেজক পোশাক পরিধান না করার জন্য বলা হয়ে থাকে, অন্যথায় কর্তৃপক্ষ পদক্ষেপ গ্রহণে বাধ্য হবে। পর্যটকেরা বিকিনি পরে বিচে নামতে পারবে, কিন্তু তা কেবল নির্দিষ্ট কিছু এলাকার জন্য। স্থানীয় মহিলারা আবায়ার মতো পোশাক পরিধান করে থাকে। আমরা জানি যে এটিএম মেশিন দিয়ে টাকা তোলা হয়, কিন্তু আপনি এটা জেনে অবাক হবেন যে দুবাইয়ে এটিএম মেশিন দিয়ে সোনাও বের করা হয়। একটি জার্মান সংস্থা প্রথম দুবাইতে এই মেশিনটি আবিষ্কার করে। একে গোল্ড এটিএমও বলা হয়। দুবাইয়ের একটি শপিং মলে প্রথমে এই মেশিনটি চালু করা হয়। এই মেশিন থেকে সোনার কয়েন, সোনার বিস্কুট এবং বিভিন্ন রকমের গয়নাও বের হয়। পৃথিবীর সবচেয়ে বড় শপিং মল এই দুবাইতেই দেখা যায়। এদেশের ধনী ব্যক্তিরা বনের পশুদের পোষ মানাতে ভালোবাসে। সিংহ এবং চিতাবাঘকে তারা নিজেদের সাথে নিয়ে রাস্তায় ঘোরাফেরা করে। সেখানকার ধনী ব্যক্তিরাও উদার মনের হয়ে থাকে, যার কারণে প্রকৃত অর্থে যারা গরিব তাদেরকে বিনামূল্যে খাবার দেওয়া হয়। দুবাইয়ে বিলাসবহুল গাড়ির কবরস্থান রয়েছে। ফেরারি, পোর্শে, জ্যাগুয়ার, ওডি, বিএমডাব্লিউ এই বিরল গাড়িগুলো পাওয়া যাবে পরিত্যক্ত অবস্থায়। বিস্ময়করভাবে আপনি এখনো সেই গাড়িগুলোর ইগনিশনের চাবিগুলো ঝুলে থাকতে দেখবেন। দুবাইয়ের আয়তন মাত্র 2588 বর্গ কিলোমিটার, যা খুবই ছোট একটি জায়গা, কিন্তু এখনকার জনসংখ্যা আস্তে আস্তে বেড়েই চলেছে, আর এজন্য দুবাইয়ের আরো জমির প্রয়োজন। দুবাইয়ে বানানো পাম আইল্যান্ডটি সবার জন্য পার্সোনাল বিচ। তার মানে এখানে যে ব্যক্তি বাড়ি কিনবে তার জন্য রয়েছে বাড়ির পাশে পার্সোনাল বিচ। পাম আইল্যান্ড একটি আর্টিফিশিয়াল বিচ, আর এটি মানুষের বানানো ওইসব জিনিসের মধ্যে একটি, যা স্পেস থেকেও দেখা যায়। পৃথিবীর সব থেকে কম ক্রাইম হওয়া দেশগুলোর মধ্যে দুবাই একটি। দুবাইয়ের সবচেয়ে কম ক্রাইম হওয়া দেশের মধ্যে একটি। দুবাইয়ের বিল্ডিং এমন যা পৃথিবীর আর কোথাও দেখা যায় না, যেমন ব্রুজ খলিফা, যা গত 10 বছর ধরে পৃথিবীর সবচেয়ে উঁচু বিল্ডিং ছিল। দুবাইয়ের বিল্ডার্স শেখ মোহাম্মদ রশিদ আল মাকতুমকার এই টার্গেট সবচেয়ে উঁচু এবং সবচেয়ে বড় পৃথিবীর দ্বিতীয় সবচেয়ে উঁচু বিল্ডিং ব্রুজ খলিফা ছাড়াও পৃথিবীর সবচেয়ে উঁচু হোটেল JW ম্যারিয়েট এবং পৃথিবীর একমাত্র 7 স্টার হোটেল ব্রুজ আল আরব দুবাই রয়েছে। অন্যান্য মিডল ইস্ট দেশের মতো দুবাইও প্রচুর পরিমাণে গরম পড়ে, আর এখানে এই গরম থেকে বাঁচার জন্য এসি লাগানো হয়েছে সর্বত্র। যদি কেউ পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করতে চায় তবে তাকে গরমের মধ্যে বাসের জন্য অপেক্ষা করতে হবে না, আর এর কারণ হলো সব বাস স্টপেই এসি লাগানো আছে। পৃথিবীর সবচেয়ে বড় মল হচ্ছে দুবাই মল, আর এখানে 3000-এরও বেশি দোকান রয়েছে। আর 2012 সালের রিপোর্ট অনুযায়ী এই মল পৃথিবীর সবচেয়ে ভিজিটেড জায়গা, কারণ এখানেই রয়েছে দুবাইয়ের অ্যাকুরিয়াম। 2012-তে এখানে 6.5 কোটি মানুষ ভিজিট করেছিল, আর যেখানে নিউ ইয়র্ক সিটিতে 2012-তে 5 কোটি 20 লাখ টুরিস্ট গিয়েছিল।
আপনি যদি কখনো মিডল ইস্টে বরফের উপর স্কেটিং করতে চান তাহলে দুবাইয়ের মল অফ এমিরেট আপনার এই ইচ্ছাও পূরণ করবে। এই মলের মধ্যে একটি 5 মিটার উঁচু একটি আর্টিফিশিয়াল মাউন্টেন রয়েছে যা 5 তলা, আর এর মধ্যেও লিফট রয়েছে এবং কি এখানে রিয়েল পেঙ্গুইনও রয়েছে। আপনি এখানে গিয়ে কনফিউজড হয়ে যাবেন যে আপনি এখানে কি মরুভূমির দেশে নাকি অ্যান্টার্কটিকার মতো একটি বরফের দেশে। দুবাইয়ে বেশিরভাগ মানুষের কাছেই উড রয়েছে, আর এই উডকে পার্ক করার জন্য এখানে স্পেশাল পার্কিংও রয়েছে। এর জন্য দুবাই গাড়ির পাশে উড পার্ক করা দেখে অবাক হওয়ার কিছু নেই বন্ধুরা। 2013-তে সব থেকে বড় ফুলের বাগান দুবাইয়ের ওপেন করা হয়। এই বাগানে প্রায় 15 কোটি প্রজাতির ফুল রয়েছে, কিন্তু অবাক করার বিষয়টি হলো এইটাই যে এখানে ফুল গাছ যে কোনো ভাবে লাগানো হয়নি। এখানে ফুল গাছ বিভিন্ন শেপ অনুযায়ী লাগানো হয়েছে, যেমন ফুলের মধ্যে বানানো বুর্জ খলিফা, ফুল দিয়ে বানানো প্লেন ইত্যাদি। দুবাইয়ে আপনি অনেক সুপার কার দেখতে পাবেন বন্ধুরা, আর এই সুপার কারে করে কেউ যদি ক্রাইম করে চলে যায় তাহলে পুলিশ তাদের কিভাবে ধরবে? আর এরই জন্য দুবাইয়ের পুলিশ কারগুলো হয়ে থাকে সব সুপার কার। আপনি দুবাইয়ের পুলিশের কাছে ফেরারি, বুগাটি, ল্যাম্বরগিনি বা আরো অনেক ধরনের সুপার কার দেখতে পাবেন, কারণ ক্রিমিনাল থেকে তো সব সময় পুলিশের কাছেই থাকতে হবে, তা না হলে শহরের ক্রাইম রেট অনেক বেড়ে যায়। এই দেশে যদি ক্রিমিনাল ক্রাইম করে কারে না গিয়ে বোট অথবা জাহাজে করে পালাতে চায় তাহলে দুবাই পুলিশ তাদের কিভাবে ধরবে? আর এর জন্য তাদের রয়েছে পুলিশের কাছে সুপার বোটস। দুবাই পুলিশের কাছে রয়েছে সুপার স্পিডের রেস্কিউ বোটস। এই দেশের মানুষের জন্য শুধু পুলিশই কাজে নিয়োজিত নয়, কারণ এখানে রয়েছে পুলিশ রোবট, আর এই রোবট থেকে পালানো কোনো ক্রিমিনালের পক্ষেই সম্ভব নয়। দড়ি লাফ খেলা তো আমাদের দেশে মেয়েদের অনেক ফেমাস, কিন্তু দুবাইয়ে মানুষের কাছে এই খেলা অনেক পুরনো হয়ে গেছে। তারা এইভাবে লাফাতে খুব বেশি পছন্দ করে থাকে। তো বন্ধুরা, আপনি যদি দুবাই গিয়ে থাকেন বা দুবাই থাকেন তাহলে আজকের ভিডিওতে দেখানো কোন কোন জিনিস আপনি রিয়েল লাইফেও দেখেছেন তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।